নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে হচ্ছে গিয়ে 8টা। তো আজকে ভাবলাম সকাল সকাল একটা ব্রেকফাস্টের ভিডিও মানে রেসিপি করি, দুর্দান্ত। তো সেটা হচ্ছে গিয়ে আলুর পরোটা করব, কিন্তু একদম বেলা টেলা লাগবে না, পুরো বেলার ঝামেলাই নেই। এরকম করে আলুর পরোটাটা করব, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এত নরম, এত সফট হয় না, মানে দেখলে বোঝা যাবে না। তো সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করব কিভাবে আমি আলুর পরোটাটা তৈরি করছি। তো আলুর পরোটা দু রকম করে করা যায়, আলুর আলাদা পুর বানিয়ে করা যায়, আর এটা হচ্ছে গিয়ে আমি একদম অন্যরকম করে করব। তো দেখতে থাকুন কিভাবে কি করি। তো সেইগুলোই কাটাকাটি করে নিচ্ছি। লাগবে পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা কাটতে বসে গেছি। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। প্রথমে লম্বা লম্বা করে কেটে আবার একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিলাম। এই দেখুন, এরকম কুচি কুচি করে নিতে হবে। টমেটো একদম ছোট্ট ছোট্ট করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। এইভাবে কেটে একদম ছোট ছোট করতে হবে। ধনে পাতাটাও আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এখানে একটু আদা নিয়ে নিয়েছি, আর আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এই আদাটা আমি এখন এই কুচুনি দিয়ে পুরো ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। এটা আপনারা চাইলে হাত দিয়ে কুচিয়েও দিতে পারেন। তো বন্ধুরা, কাটাকাটি তো হয়ে গেছে সবকিছু। আর এখানে আমি একটু আলু নিয়ে নিয়েছি। তো যেহেতু আলুর পরোটা করব, আলু তো আমাদের লাগবেই। আর আলুগুলো আমি আগের থেকে একটু তাড়াতাড়ি করার জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই খোসাটা আমি এখন আলু ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে নিচ্ছি আমি ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দেবো এখন এই আলুগুলো আমি এরকম করে ভেঙে দেব। এখানে আলুগুলো আমি চটকে দিয়েছি। এবার এখানে যা যা কেটে রেখেছি দেখুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর হচ্ছে কি ধনেপাতা কুচি। তো এক এক করে সব দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে কিছুটা নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নিয়েছি জোয়ান, আর স্বাদ অনুযায়ী দেবো বিট নুন। এবার আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আলু সবকিছু আমি মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে। এবার আমি অল্প অল্প করে জল দেব, আর একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গেছে, আর সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এরকমই কিন্তু পাতলাটা এরকমই করতে হবে, এর থেকে বেশি জল জল করা যাবে না, আর এর থেকে গাঢ়ও রাখা যাবে না। এর থেকে গাঢ় রাখলে আবার আমাদের বেল নিতে বেলা লাগবে, তাহলে তো ওটা আটা ময়দা মাখানোর মতো হয়ে যাবে। ওই জন্য এরকম হালকা নিয়ে নিলাম পাতলা করে। তো এবার আমি উনুন ধরিয়ে দেবো, এটা রেখে দিই। তাওয়াটা গরম বসিয়ে দিলাম। শুধু আমাদের ভাজাভাজির বেলা, তো ভাজাভাজি হয়ে যাবে আর খাওয়াও হবে একদিক দিয়ে। কটা ভাজার পরই আপনাদের দাদা ভাই ছেলেকে ডাকবো। আজকে বাড়িতে আছে, তো গরম গরম একটু খাবারটা খেতে পারবে। তো খুব বেশি তেলে তো করবো না, ওই জন্য আমি বিরাসটা আর কি ইউজ করবো। আর এমনি দিলে পরে কিন্তু তেলটা একটু বেশিই যাবে। তো হালকা তেলেই পরোটাগুলো আমি ভেজে নেব।
পরোটার মধ্যে দেখুন একদম সবুজ লাল একটু মানে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি এক হাতা করে তুলে নিয়ে তার উপরে দেব, দিয়ে হাতা দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো। পরোটার মধ্যে যেহেতু পেঁয়াজ আছে তারপরে টমেটো আছে, তো ভালো করে একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দেব, তাহলে পরোটাটা ভালো হবে, যেহেতু একটু মোটা মোটা হবে। তো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একটু পোলাও মানে ইয়ে করাও লাগছে না, জোরে উঠে গেল। তেল দিয়ে দিতে হতো, তো আগে তেল দিয়ে দেবো, তাহলে ওই সাইডটা উল্টে দিলে এই সাইডটাও ওরকম লাল লাল হয়ে যাবে ওই পাশের মতো। এরকম পুরোটা তেল ব্রাশ করে দিলাম। এবার এরকম করে একটু চেপে চেপে এরকম লাল করে ভেজে নেব। তো এইভাবে কয়েকটা ভেজে নিই, তারপরে খেতে দিই। আজকে সস আর পরোটা খাওয়া হবে, কারণ এই পরোটার মধ্যেই যেহেতু আলু আছে সবকিছু আছে, সস দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। দু সাইড একদম ভেজে নিয়েছি সুন্দর করে, এবার আমি তুলে নেব। তো এইভাবেই ভেজে নিচ্ছি। আর যেহেতু উনুনে এটা আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে করতে হয়, আর আমার তাওয়াটাও দেখুন কতটা গরম হয়ে গেছে। তো দেখুন আমার 3টে হয়ে গেছে ভাজা, এবার আমি খেতে দিয়ে দেবো সবাইকে। পরোটা এই না, ওই যে বাড়া হয়ে গেছে, দেখো রেডি। বাহ, কলা পাতায় সুন্দর তো। খেয়ে দেখো তো কিসের পরোটা, এগুলো কেমন বানিয়েছি বলতে পারো নাকি? তোমরা খাও আর এদিকে আমি ভাজা শুরু করি। হ্যাঁ দেখি খেয়ে বলি। ময়দা তো আছেই তার সঙ্গে। হ্যাঁ পরোটা তো ময়দা বিভিন্ন থাকবেই। রকম সবজি দেখা যাচ্ছে, টমেটো না বিক্রম, কি আছে বাবা দেখো তো, তুমি বুঝতে পারো? ছেলে না পারে, ছেলের বাবা পারে নাকি দেখি। এটা টমেটো দিয়ে না কি, তুমি তো বুঝতে পারছো না। বুঝতে পারছো না? টমেটো কি যেন মনে হচ্ছে। খেতে কেমন লাগছে সেটা এটা বলো। তো দারুণ লাগবেই। ভালো লাগছে হেভি বাবা লাগছে খেতে? একদম দারুণ। এই ময়দা আর কি আছে এতে? অনেক কিছু আছে অনেক। এটা কিন্তু আমি আলুর পরোটা বানিয়েছি জানো, একদম সহজ আলু আছে পদ্ধতিতে। ভিতরে? হ্যাঁ দেখো, বেলনি টেলনি কিচ্ছু আনিনি, হাতেই বানিয়ে ফেলছি পরোটা। বাহ, বুঝেছো? ঢাকা দিয়ে দিই। এর মধ্যে আছে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ, জোয়ান, অনেক কিছু। Taste তো বন্ধুরা এমনি খেতে হয়নি। কিন্তু দারুণ হচ্ছে, দারুণ। আমার ছেলে খেয়েই যাচ্ছে, বাবা? দেখুন কোনো কথাই বলছে না। ভালো আছে বাবা? তো দেখুন বন্ধুরা, একদম অতি সহজে এইভাবে পরোটাটা বানিয়ে খাবেন আপনারা, সত্যি দুর্দান্ত লাগে। আলুর পরোটা আলাদা পুর বানাবো, ওটা তো আলাদা রকম টেস্ট লাগে, এটাও একদম আলাদা রকম টেস্ট লাগে। খুবই সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যায় বানানো, বেশি সময় লাগে না। সকালবেলা এরকম একটা টিফিন হয়ে গেলে কিন্তু সকালটা একদম জমে যায়, তাই না? আর একদম কিরকম স্মুথ, এটা কিন্তু পুরো- বাচ্চাদের টিফিনেও দেওয়া পুরো যাবে। স্মুথ একবারে মাখনের মতন। মাখনের মতো। খেতেও ওরকম, যেরকম নরম দেখাচ্ছে খেতেও হেভি। দেখি বাবা একটু খাই দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। সস দিয়ে তো দারুণ লাগছে, এটাই বললাম সেই লাগছে। তো বন্ধুরা পুরো ভিডিওটি মানে শেয়ার করলাম। এখনো আমাদের ভাজতে হবে, আর এটা কিন্তু ভেজে রেখে দিয়ে তাহলে হটপটে রাখতে হবে, গরম গরম খেলে বেশি ভালো লাগবে খেতে। আর
বাচ্চাদের মানে এটা দেওয়া খুবই ভালো, কিছু সবজিও ওদের সঙ্গে হ্যাঁ। যাচ্ছে। আর এটা যদি চান আপনারা একটু বিন একটু গাজর সেটাও কিন্তু গ্রেট করে দিতে পারেন, আমি ওটা আর এখন দিইনি, তো নর্মালি এগুলো দিয়ে করলাম। আর বাচ্চারা কিন্তু এইসবের মাধ্যমেই একটুখানি সবজি খাওয়ানো যায়, ওরা তো সবজি এখন খেতে চায় না একদমই। পেঁয়াজ তো খাই না, যদি ওর মানে পেঁয়াজ ভাজা কিছু একটা পড়ে ও সেটা সাইডে সরিয়ে দিয়ে খায়। আজকে দেখুন পেঁয়াজ টমেটো সব খেয়ে দিচ্ছে একবারে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন আর এইভাবেই সাপোর্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।